হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের করা। বলা যায় যে সেই কুরবানি ঈদের সময় ছুটিতে নানুর বাসায় বেড়াতে গিয়েছিলাম। সেই তখনকার ভিডিওগুলো আমার আপলোড করা হয়নি। আসলে তো কুরবানি ঈদের পর আমার পরিবারের উপর এত বেশি ঝড় আসা শুরু করেছে যে এই ভিডিওগুলো আর এডিট করে আমি আপলোডই করতে পারিনি। হঠাৎ করে গ্যালারি চেক করতে গিয়ে এই ভিডিওগুলো সামনে আসলো, তাই ভাবলাম যে ভিডিওগুলো আপলোড করি। অনেক দিনের অনেকগুলো ভিডিও জমে আছে। সবাই মিলে এখানে জাম পাড়ছিলাম যে ভর্তা করে খাবো, তাই বাইরের গাছে আমার মামাতো ভাই উঠে গিয়েছে জাম পাড়ার জন্য। নানুর বাসায় আসলে এরকম অনেক অনেক মজা করা হয়। তো বাইরের গাছে আমরা সেরকম জাম না পেয়ে চলে আসলাম বাসার ভেতরের একটা গাছে। এই গাছটা আমার নানু লাগিয়ে গিয়েছিল। নানু এখন বেঁচে নেই, বাট তার হাতে লাগানো গাছের জাম আমরা খাচ্ছি। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যাতে তিনি জান্নাতবাসী হয়। আমরা অনেক চেষ্টা করার পর যখন পারছিলাম না, তখন আমার বড় একটা ভাইয়া চলে আসে, আমার মামাতো ভাই। ও আমাদেরকে পারার জন্য হেল্প করছিল। আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে ওড়না একদম পেতে দিয়েছি যাতে জামগুলো নিচে না পড়ে যায়। তো সে আমাদেরকে জামগুলো পেরে দিচ্ছিল আর আমরা এখানে জামগুলো কুড়ায় কুড়ায় নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন সে আবার পারতে পারতে খেয়েও নিচ্ছে। আসলে জামগুলো এত বেশি মজা যে আমরাও কুড়াতে কুড়াতে খেয়ে ফেলেছি অর্ধেকগুলো ভর্তা করার জন্য। আর কি রাখবো। তারপরও অনেকগুলো জাম সে আমাদেরকে পেরে দিয়েছিল। তো এগুলো এখন ধুয়ে ভর্তা করার পালা। ভর্তা করার পর দেখবেন যে নিমিষের মধ্যেই সম্পূর্ণ ভর্তাটা শেষ হয়ে গিয়েছে। এত এত বেশি মজা লাগছিল। আর জামগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আমি মেবি তখনই একটা রিলস আপলোড করেছিলাম জাম ভর্তা নিয়ে। তো ডিটেলসে আমি আর এখানে ভর্তাটার রেসিপি শেয়ার করছি না। এখানে ভালো করে মরিচ দিয়ে লবণ দিয়ে একদম কচলায় জামগুলো ভর্তা করছিলাম। এখন তো আমার আবার খেতে ইচ্ছে করছে, বাট এখন আমি জাম আর কোথায় পাবো। কারা কারা আমার মতো নানি বাড়িতে গিয়ে এরকম অনেক অনেক মজা করেন অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর নানু বাড়িকার মোটামুটি যেগুলো ভিডিও আছে সবগুলো আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের জাম ভর্তা খাওয়ার ভিডিও। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।